আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীন করে নেওয়ার জন্য অর্জন করতে বলতেছে আর কি। সবাই জেহাদ করার জন্য তৈয়ার। যুদ্ধই যেন অনিবার্য সত্য হয়ে উঠছে পৃথিবীতে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া, ইউক্রেন, ভারত, পাকিস্তান, ইরান ও ইসরায়েল যুদ্ধের সাক্ষী পুরো বিশ্বের পাশাপাশি বাংলাদেশও হয়েছে। তবে এবার আর অন্য কোনো দেশ নয়, যুদ্ধের ময়দান হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ নিজেই। রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরেই গলার কাঁটা হয়ে আছে বাংলাদেশের। তারা আগেই কক্সবাজার এবং তার আশেপাশের ভারসাম্য নষ্ট করে ফেলেছে। এবার তারা পুরো বাংলাদেশকেই বিপদে ফেলার পরিকল্পনা সাজাচ্ছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা ২০ লাখ রোহিঙ্গা তারা নিজেদের জন্য স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে। তবে কি এই অঞ্চলেও যুদ্ধের দামামা বেজে উঠতে যাচ্ছে? ২০১৭ সালে নিজ দেশের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশে আশ্রয় নেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর থেকেই বাংলাদেশেই তাদের স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে। তবে এই আশ্রিত পরিচয়ে আর থাকতে চায় না রোহিঙ্গারা। তাদের চোখে মুখে এখন একটা স্বপ্ন স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার, যে অঞ্চল হবে শুধুই তাদের। স্বপ্ন দেখেই থেমে নেই রোহিঙ্গা তরুণরা। তারা নিচ্ছেন সশস্ত্র যুদ্ধের প্রস্তুতিও। এমন খবরই জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। তাদের আশঙ্কা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মির সাথে মিয়ানমারের সেনাবাহিনী পেরে উঠছে, না রোহিঙ্গারা কি পারবে তাদের পরাজিত করে নিজেদের ভূখণ্ড উদ্ধার করতে? বিশেষজ্ঞদের ধারণা কাজটা মোটেও সহজ হবে না। উল্টো তাদের এমন ভাবনা এই অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে দেবে। এর ফলে রোহিঙ্গারা তো বটেই, বাংলাদেশ এবং সীমান্তবর্তী সাধারণ জনগণ উভয় পক্ষের যোদ্ধাদের উপর ভয়াবহ প্রভাব পড়বে। আর বিশেষজ্ঞদের মতে এর পরিণতি হবে সত্যি ধ্বংসাত্মক। রোহিঙ্গারা সত্যি যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশে ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে? মিয়ানমারের নাগরিক হয়েও রোহিঙ্গাদের নিজস্ব কোনো ঘাঁটি নেই। তারা যুদ্ধ করতে চাইলে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে চাইবে। আরাকান আর্মিও তাই না চাইলেও রোহিঙ্গাদের দমন করতে বাংলাদেশের ভূখণ্ডে আক্রমণ করতে বাধ্য হবে। আর নিজেদের ভূখণ্ডে আক্রমণ হলে বাংলাদেশি সেনাবাহিনী কি চুপ করে থাকতে পারবে? কেননা আরাকান আর্মির ধারণা, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিচ্ছে। এটি আরাকান আর্মি এবং বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার পথে একটি বড় বাধা বলে মনে করছেন তারা। যদি সত্যিই রোহিঙ্গারা যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটা হবে বাংলাদেশের জন্য একটা ফাঁদ, যার সুযোগ নিতে পারে ভারত এবং চীনের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোও। যদিও আরাকান আর্মির অভিযোগ অস্বীকারই করছে বাংলাদেশ। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, আরসা আরএসও এগুলো বাংলাদেশ সরকারের কোনো সংগঠন নয়, আর বাংলাদেশের ভূমিতেও এগুলো তৈরি হয়নি। এগুলো মিয়ানমারের অর্গানাইজেশন, মিয়ানমারেই তৈরি হয়েছে। এখন মিয়ানমারে তারা কি করবে না করবে, এর দায় দায়িত্ব অবশ্যই আমরা নিতে পারি না। আমরা আমাদের এই ভূখণ্ডে যে কোনো ধরনের অবৈধ অস্ত্রের মজুদ, অবৈধ সশস্ত্র গ্রুপের অস্তিত্ব আমরা স্বীকার করি না। রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মির বিরোধের বিষয়টি একটি ঐতিহাসিক ব্যাপার, এবং সম্প্রতি এটি আরও প্রবল হয়েছে রাখাইন যুদ্ধের বাস্তবতায়। এখন রোহিঙ্গারা রাখাইন উদ্ধারে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশের কিছু করার নেই। তবে বাংলাদেশ এই যুদ্ধে তাদের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না, কখনোই না। বাংলাদেশ জেনে শুনে যুদ্ধের ফাঁদে পড়তে চাইবে না নিশ্চিত। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দাবি, মিয়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরাকান আর্মির বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে, যেটাকে তারা এই অঞ্চলে যুদ্ধের সূচনা হিসেবেও দেখছে। যুদ্ধের এই ফাঁদ থেকে বাঁচতে বাংলাদেশ কি ভূমিকা নেয়, সেটাই হয়তো ঠিক করে দেবে। এই অঞ্চলে কি যুদ্ধের বাস্তবতার মুখোমুখি হবে, নাকি চিন্তাভাবনাতেই সীমাবদ্ধ থাকবে রোহিঙ্গাদের স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন? আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।